রে দাদু, আমি থাকতে তুমি কেন কষ্ট করো? এটা আমার কাছে দাও, এটা আমি নিয়ে বাসে চলে যাই, ঠিক আছে? আরে দাদু, আমি দেখিনি, ভুল করে তোমার প্যান্টে ছিঁড়ে গেছে, তুমি দুঃখিত, রাগ করো না, তোমাকে আমি নতুন প্যান্ট বানিয়ে দিব, সমস্যা নাই। দাঁড়াও, তোমার জন্য আমি একটা নতুন প্যান্ট বানিয়ে এনেছি, দেখো তোমার কি পছন্দ হয়েছে। যাই তাড়াতাড়ি এটা বাসা রেখে আসি। কি রে, এটা ভিতরে আসে না কেন? ও নো, এটা তো ব্যাংকে চলে এসেছে। দাদু তুমি রাগ করো না। দাদু দাঁড়াও, এটা আমি তাড়াতাড়ি স্টার্ট দিয়ে নিতে আসি, ঠিক আছে? তো এটা আমি ইচ্ছে করে ফালাই নাই। বলো, আমি এখানে পড়ে গিয়েছি পিছনেতে এক বাচ্চা গাড়ি চালাতে, আমাকে না দেখি তুই চলে যাস, তোর মতো নাতি আমার লাগবে না, তুই এখান থেকে চলে যা। দাদু গাড়িটা একা একা দৌড়াচ্ছে, গাড়ির সাথে কি ভূত পেটকে আছে নাকি কিছু? আমি তো বুঝতে পারছি না। দাদু খাটটা তো অনেক সুন্দর, ও নয় এত নর্মাল খাট, আমি বুঝতে পারি না। দাদু তুমি আমাকে মাফ করে দাও, আমার খাট আমি 1 মিনিটে ঠিক করে দিতে আসি। দেখো দাদু, খাটটা অনেক সুন্দরভাবে ফিটিং করেছি, দেখো কেমন হয়েছে। কিভাবে তুমি এখনো রাগ করে আসো কেন? আমি তো বুঝতে পারছি না রে। বাড়ি যে এত নোংরা হয়ে থাকে, আমার মুছতে মুছতে তো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। দাদুকেও দেখা যাচ্ছে না। কি করলি? দাদু তোমার মোজাটা আমি সুন্দরভাবে ভরিয়ে দিতে আসি, দেখো তোমার মোজাটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? দাদু 1 মিনিটের ভিতরে পলিথিন দেওয়া শেষ করেছি। কিরে দাদু, তুমি গেলা কোথায়? আরে তুই তো আমাকে পলিথিনের নিচে চাপা দিয়েছিস, তো শালা হিরে তোর একটা টিভি দুটো এতক্ষণ লাগে কেন বুঝতেছি না। সরি দাদু, আমি এখনই দুইটা আসি। দেখো দাদু, তোমার মতন একটা গরু আঁকছি। কি বললি? আরে বলছি আমি তোমার মতন, আমার মতন একটা গরু আঁকছি। দেখো দাদু, এই ড্রেসটা আমি লন্ডন থেকে অর্ডার করে এনেছি। দাদু ড্রেসটা কেমন হয়েছে? দাদু বোনটাতে আগুন ধরাই দিছি, তাড়াতাড়ি এখান থেকে পালাও। দাদু এটা এখানে আসবে কিভাবে? আরে নাতি কি জানো, সামনে তো গাড়ি আগাচ্ছি না, কি জানো আমি তো বুঝতেই আছি না।